সাল্লাম পৃথিবীতে এসেছে, সেই খুশিতে আমরা আজকের এই বিশ্ব নবী দিবস দিয়েছি। ভাই আমার, দোস্ত আমার, আমরা কি কিছু পাবো না? অবশ্যই পাবো, আশা করা যায় না? আমরা যদি প্রকৃতপক্ষে গুনাহগারও হই, তারপরও আপনাকে বলছি, বেশক আপনি আজকের এই বিশ্ব নবীর দেওয়ার কারণে আপনি সওয়াব থেকে কখনোই মাহরুম হবেন না। একবার জোরে বলুন। আমি আপনাকে দলিল দেব। ভাই আমার, দোস্ত আমার, নবীজির চাচা, যার নাম হলো আবু লাহাব, চরম এবং পরম নবীর দুশমন। যে নবীর চাচা নিজের চাচা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্বতের উপরে দাঁড়িয়ে সবাইকে ডেকে যখন কলেমার দাওয়াত দিয়েছিল, ওই সময় আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই এই জন্য আমাদেরকে ডেকেছিস। সেই আবু লাহাব, যার স্ত্রী, ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে ওই মহিলা, ওই চাচি বিশ্ব নবীর যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিত। যে আবু লাহাব সম্পর্কে কোরআন শরীফে একটা সূরা নাজিল হয়েছে, যে সূরাটার নাম হলো সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আবি লাহাবি, এই সেই আবু লাহাবের কথা বলা হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এমন একজন কুফার, এমন একজন কাফের, নবীর চরম এবং পরম দুশমন, যিনি ঈমানই আনেননি, যিনি মুসলমানই নয়। এই আবু লাহাব কি বলছে শুনুন। ভাই আমার, দোস্ত আমার, তার এই দাসী সুয়াইবিয়া, যেই দিন ওই যে আম্মা জান আমিনার ঘরে দাদা আব্দুল মুত্তালিব পাঠিয়েছিলেন, এই সুয়াইবিয়া ছিলেন যখন নবী এসেছেন পৃথিবীতে। সুয়াইবিয়ার আইমান সর্বপ্রথম দুনিয়ার হিসেবে জানেন। তো এই সুয়াইবিয়া আনন্দ উল্লাসে ছুটে চলেছেন কোথায়? আবু লাহাবেরই দাসী ছিল সে। আবু লাহাবের ঘরে চলে গেছেন, হুজুর উঠুন, হুজুর তাড়াতাড়ি উঠুন, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহ, তার স্ত্রী আমিনার ছেলে হয়েছে। একবার জোরে বলুন। যখনই বললেন, আবু লাহাব বলছে, কি বলছো, কি সংবাদ দিচ্ছ? এ তো খুশির সংবাদ। এই সুয়াইবিয়া, এই সকালবেলা তুমি এত সুসংবাদ দিলে? সুয়াইবিয়াকে আবু লাহাব আঙ্গুলের ইশারা দিয়ে বলছে, এই সুয়াইবিয়া, যা, আজকের দিনে তুই এই সকালবেলা সুন্দর সংবাদ দেওয়ার জন্য আমি তোকে দাসী থেকে আজাদি করে দিলাম। আঙ্গুলের ইশারা দিয়ে বলছে, যা, চলে যা, তোকে দাসী থেকে আজাদি করে দিলাম। একবার দরুদ শরীফ আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হাজারতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন কথা। আল্লাহুম্মা সাল্লি আলা। এ তরুণেরা, যুবকেরা, ওই সময় সুয়াইবিয়াকে লক্ষ্য করে আবু লাহাব যখন বলেছিল, এ সুয়াইবিয়া, যা, চলে যা, চলে যা, তুই এই শুভ সকালে সুসংবাদ দেওয়ার কারণে, এই মুহাম্মদ আসার খবর দেওয়ার কারণে আমি তোর মুনিব, আজ থেকে তোকে আমি আজাদি করে দিলাম। ভাই আমার, দোস্ত আমার, এই আবু লাহাব মারা গেছেন, তিনি এখনো একজন। এই আবু লাহাবের কবর
কবরকে কাশফ করছেন। তিনি দেখতে পান আবু লাহাবের সাথে কাশফের মাধ্যমে কথা হচ্ছে। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর চাচা আবু লাহাব, সারা জীবন নবীর সাথে আপনি দুশমনি করেছেন, কোরআনের সাথে আপনি দুশমনি করেছেন, ইসলামের সাথে আপনি দুশমনি করেছেন। এ আবু লাহাব জানতে চায়, একবার বলো না মহান রব মহান আল্লাহ তোমার সাথে কবরে কি তোমার সাথে আচরণ করেছে? এমন সময় আবু লাহাব কাশফের মাধ্যমে তার সাথে কথা বলছেন। হে আল্লাহর বান্দা শোনো, আমি আবু লাহাব নবীর সাথে দুশমনি করার কারণে, নবীর সাথে খারাপ আচরণ করার কারণে আমি আবু লাহাব আমার অবস্থা বড় খারাপ, আমার অবস্থা এত খারাপ, আমি আমার কবরে আযাব আর আযাব, আযাব আর আযাব, গজব আর গজব আমি সইতে পারি না। তবে হে আল্লাহর বান্দা শোনো, তবে আমি সপ্তাহে একটা দিন, আমি একটা দিন সপ্তাহে আমি কিছুটা এই কষ্ট থেকে লাঘু পাই, এই কষ্ট থেকে কিছুটা আরাম পাই। কি এমন ঘটনা বলো? ওই সময় আবু লাহাব বলতে থাকে, হে আল্লাহর বান্দা শুনে রাখো, আমি আবু লাহাব যেই দিন বিশ্ব নবী নূরে মুজাসসাম আমার ভাইপো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে এসেছিল, ওই দিনে আমার দাসী সুয়াইবিয়া যখন সকালবেলা আমাকে এই শুভ সকালে শুভ খবরটা যখন আমার দিয়েছিল, হে আল্লাহর বান্দা শুনে রাখো, ওই সময় আমি আবু লাহাব আমার আঙ্গুলের ইশারায় আমি ওই আমার দাসীকে আমি আজাদি করে দিয়েছিলাম, শুধুমাত্র মুহাম্মাদের খাতিরে, শুধুমাত্র মুহাম্মাদের সুসংবাদ দেওয়ার কারণে। তাই আমার রব আমার আল্লাহ সেই মুহাম্মাদের সুসংবাদে এই দাসীকে আঙ্গুলের দ্বারা ইশারায় আজাদি করে দিয়েছিলাম। সেই সুবাদে মহান আল্লাহ সেই নবীর বাবার কাছে আমার ওই আঙ্গুল দ্বারা সোমবার সোমবার দিন ঠান্ডা ঠান্ডা শীতল পানি আমার ওই আঙ্গুল থেকে নির্গত হয়, আর আমি সেই পানি সেই শীতল তোহরটা আমি যখন চুষতে থাকি কিছুটা আমি কষ্ট থেকে লাঘু পাই, আমি কিছুটা কষ্ট থেকে আরাম পাই, যতটুকু পাই সেই মুহাম্মাদের কারণেই পাই, যতটুকু হয় সেই মুহাম্মাদের ওসিলায় হয়। তরুণেরা যুবকেরা ভাই আমার দোস্ত আমার অনেকেই অনেক রকম নসিহত করে, তবে কোরআন দিয়ে আলোচনা বুঝতে হবে। ভাই আমার দোস্ত আমার বলছে তোমারও নামাজ পড়ে কি হবে, তোমার ওই রোজা রেখে কি হবে, তোমার ওইটুকুনি ইবাদত করে কি হবে, আর বাকি সময়টা তো ঠেলে গুনার গুনাহ করে যাচ্ছ, নামাজের কোনো দাম আছে নাকি? বলে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছো আর 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছো। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের জীবনে তো পাপ থাকবেই, মানুষ তো ফারিস্তা নয়, সমস্ত মানুষের জীবনে অন্যায় থাকবে। কোন মানুষ বলতে পারে না যে আমার জীবনে গুনাহ নেই, গুনাহ তো নেই, সেই শুধু বলতে পারে সে হলো ইবলিস শয়তান। পৃথিবীতে যদি কোনো মানুষ রূপী হয়ে কেউ যদি বলে যে আমার জীবনে কোনো গুনাহ নেই, হাদিসের ভাষায় তাকে শয়তান জানেন, শয়তান জানবেন, সে বড় শয়তান। কারণ মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই অপরাধী, মানুষ মাত্রই গুনাহগার, কারণ কম কারোর বেশি। তবে এই সমাজে কথাগুলো খুব খারাপ, নামাজ পড়ো আবার তুমি এইরকম বড় বড় অন্যায় করে বেড়াচ্ছ, বলছো ওই নামাজিরা এখন বেশি বদ, ওরা নামাজ পড়ে আবার দেখো চার দোকানে বসে ওরা হাঁ করে চা খাচ্ছে, টিভি দেখছে। সাপোর্ট করছি না, খারাপ তো খারাপ, কিন্তু বলছি ও নামাজের কোনো দাম আছে? আমি বলবো আছে। কোরআন বলেছে, আমার কথা নয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব বললেন যারা বিন্দু মাত্র, এত বড় নয়, বিন্দু মাত্র নেকির কাজ করে সেটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করি, যারা বিন্দু মাত্র গুনাহ করে সেটাও আমি আল্লাহ লিখি।
অতএব ছোট ছোট হলেও সেগুলো আল্লাহ আমাদেরকে দেবেন, খারাপ ভালো দুটোই। তাই বলে এই নয় যে একটা করলাম আর একটা শেষ, এটা বুঝবেন না। হ্যাঁ, কখন সেই শেষ হওয়ারও পর্যায়ক্রমে কিছু পাপ রয়েছে। আপনি ইবাদত করলেন আবার শিরক করলেন, ইবাদত করলেন পৃথিবীর আবার কাউকে আল্লাহর সাথে শরীক করলেন, তখন আপনার ইবাদত শেষ। সেই বিষয়টা, সেই বিষয়বস্তুটা আলাদা। তো এই নামাজি লোকদেরকে গালি দিয়ে দিয়ে বেড়ায়, নামাজি লোকদের খারাপ সমালোচনা করে। আমি দেখেছি হাজি মানুষদের নিয়ে সমালোচনা করে, আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। করছে কে? যে মানুষটা জীবনে নামাজ পড়ে না, যে মানুষটা মদ খায়, যে মানুষটা সুদ খায়, যে মানুষটা গেঁজা খায়, যে মানুষটা আপনার বেবিচারের মতন পাপ করে, সে আবার আলেমদের বিচার করে, সে ইমামদের বিচার করে, সে হাজিদের বিচার করে, সে নামাজিদের বিচার করে। করে না করে না? সমাজে আছে। খবরদার না, নিজের পাপের ঠেলায় আপনি জর্জরিত, আপনি তার উপরে আবার পাপ করছেন। আপনি জানেন আপনি তার নামে খারাপ আলোচনা করছেন, সমালোচনা করছেন। এই জন্য রাসূল বলেছে তার ওই ব্যক্তি যার নামে করা হচ্ছে, ওই হাজি সাহেব, ওই নামাজি, ওই আলেম, ওই ব্যক্তির ওর জীবনের গুনাহগুলো কেটে কেটে আপনার ঝুলিতে পড়ছে। নিজের গর্ত নিজে কাটছেন, আপনি করতে পাচ্ছেন না, গুনাহ হচ্ছে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন। এটা করুন, কিন্তু কারণ নিয়ে সমালোচনা করেন না। দীর্ঘ লম্বা সময় নিয়ে আলোচনা হলো। নবী দিবসের ওয়াজ তো কি, কোনটা বলবো আর কোনটা ছাড়বো আর কোনটা বলবো বোঝা মুশকিল। ভাই আমার, দোস্ত আমার, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা, মানে আমার 11টার ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। সেই দিকে লক্ষ্য করেন, কারণ চাষি খুশি মানুষ, আমরা সবাই চাষাবাদ করি। যতটুকু শুনেছেন মন দিয়ে শুনেছেন, এটা ভালো লেগেছে। নিয়ম হলো এটাই, অল্প হোক আমলের ক্ষেত্রে, আমল অল্প হোক কিন্তু সেটা স্বচ্ছ হয় যায়। অনেক আমল, সে আমলের ভিতরে যদি স্বচ্ছতা না থাকে, ও আমলের কোনো মূল্য নাই। মূল্যহীন আমল সেটাই যে আমলের স্বচ্ছতা থাকে না। ওই আমলটা আল্লাহর দরবারে অনেক দামি, যেটার ভিতরে স্বচ্ছতা থাকে। কারণ আপনারা ধৈর্য ধারণ করেছেন। আমল করার নিয়ম হলো আমলের উদ্দেশ্য ঠিক থাকবে, আমলের নিয়াত ঠিক থাকবে। আমল যখন করবেন ধৈর্য ধারণ করতে হবে। এইগুলো হলো আমল করা, আমল পরিপূর্ণতা পাওয়ার, এটা হলো রাসূলুল্লাহর হাদিস দ্বারা সিস্টেম, পদ্ধতি। অর্থাৎ আমি যতটুকু ফলো করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শুনেছেন। আল্লাহ আমাদেরকে এই কিয়ামতের দিনে ময়দানে মাহশরে এই বিশ্ব নবী দিবসের এই মাহফিলকে কবুল করে আল্লাহ যেন আমাদের সকলের নাজাতের জারিয়া বানিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আলাপ আলোচনা করলাম, ভুল ভ্রান্তি তো মানুষের হয়। আমি আপনাদের ছোট ভাই, অনেকের সন্তানের মতন। হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ভুল ভ্রান্তি হলে, কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি, আপনারা আমার সকলে আমার জন্য দোয়া করবেন। আসুন আমরা পরিশেষে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে আমরা একবার সালাম পড়ি। সকলে উঠে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালামুন। সালাম সালামাতুল্লাহ। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন যে খোদার দিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন যে খোদার দিদার।
ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম। जब नबी पैदा हुए थे सब मलाइक दर पर खड़े थे रब सलीम पढ़ रहे थे बादाब यो कह रहे थे नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलावत। नबीजीर आबा अब्दुल्लाह नबीजीर अम्मा अमीना नबीजीर दुदमा हलीमा नबीजीर रौजा सोनार मदीना या नबी सलामुन अलैका या रसूल सलामुन या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका। সকলে বসে পড়ুন। বালাগাল ওলাদে কামালিহি কশফাত জাবে জামালিহি হাসানাত